আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই। আমি এদেরকে চিনি না, শিশু বাচ্চা তো। আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন, কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদী ছাত্র, এটা না। আমি চিনি না এদেরকে। তবে এরা বলতে এইটা বুঝতে পারবো আমি এরা কারা। আপনারাও একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা। না, আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব, তারপরে সবটাই আপনাদের কাছে পড়ব। এই 7টা থেকে এখন পর্যন্ত আছে, এখনো আছে, এখনো গেলে পাবেন। জি, 8 থেকে 7 থেকে 8 জন 9 জন। ফজু পাগলারে গ্রেপ্তার করো, ফজু পাগলারে বাঁচতে দিব না, এরকম আর কি। ফজু পাগলাকে হত্যা করো, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, এরকম। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, আপনার দলের কাছ থেকে বা দলের নেতাকর্মীদের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না এই পরিস্থিতিতে? এটা আমি বলতে পারবো না, সাপোর্ট পাচ্ছি না বলতে। আমার দল তো আমাকে সাপোর্ট করবেই, করবে না কেন? আপনি এই যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই যে জীবন নাশের সংখ্যায় ভুগছেন পুরো পরিবার সহ, সেটি আপনার দলের হাইকমান্ডকে বা দলের লোকজনকে জানিয়েছেন? নিশ্চয়ই আমি জানাবো না কেন, দলকে জানাইছি, আপনাদেরকে আমি জাতিকেই তো জানাইলাম। না না, এইসব জিডি টিডি করবো না, আমাকে মারে ফেললো, হত্যা মামলা করবো, এটা মনে করে আমি জিডি টিডি কিছুই করবো। আপনার যে শোকজ করা হলো, সেই শোকজের সাথে যে ছাত্রদের আন্দোলন করতেছে, এটার কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন? আমি কোনো আমার শোকজের সাথে লিঙ্ক খুঁজে পাচ্ছি আমি এটা এখনো বলবো না। তবে শোকজের তারা আগের থেকেই, আগেও দেখছি তারা এই করছে অনেক মানুষের। আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গা টাঙ্গা। আমার জুতা মারা কিছু, কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি, সেটাই তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে, আমার ফান্ডামেন্টাল রাইটকে অকরার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, যেটা আমি কথাটা বলে গেলাম, জাতির সামনে জানাই গেলাম, তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে। দল আপনাকে কি কারণ দেখিয়েছে? না, আমি এটা বলবো না। দল কি কারণ দিয়েছে আপনারা উত্তর দিলে জানবেন, আমি এটা বলবো, এই কথাই বলবো না। আপনি তো মানে গত সরকারের কঠোর সমালোচনা করেছেন, হঠাৎ করে কি এমন পরিস্থিতি? এইটা আমি পরে উত্তর দিব। এটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বলে গেলাম। আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে, এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বলবো। যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন, আমি আবার বলবো আপনি যে আমি এই উত্তর দিচ্ছি, কিন্তু এখন দিব না, আমাকে এটা মাফ করতে হবে। দুই সাংবাদিকের কথা বলতেন যে ফ্রান্স থেকে হত্যা হুমকি দিয়েছে, ওনাদের নাম বলতে পারবেন? কে ফ্রান্স থেকে কারা হত্যার কথা বলেছে আপনাকে? হত্যা করার সাংবাদিকের কথা বলতেন? সাংবাদিক না ইউটিউবের কথা বলছেন? ইউটিউবার। আমি ইউটিউবার বলতে যারা এই দেশের মানুষকে ঘুরায়, এটা আপনারা যেন আমার মুখ থেকে কথা শুনতে চান কেন? আপনারা, আপনার বিরুদ্ধে শুরু থেকে আন্দোলনকারীদের একটা অভিযোগ যে 5 আগস্ট এবং এই যে আন্দোলনকে আপনি কোনোভাবে নিতে পারছেন না এবং বিভিন্নভাবে আপনি নানানভাবে এর বিরুদ্ধাচরণ করার চেষ্টা করেছেন। এটা ওদের অভিযোগ, কালকেও তারা বলেছেন। তারা বলুক, তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মিছিল করুক, জুতা মারুক, কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে, এটা হবে কেন? ওদের অভিযোগের কি কোনো সত্যতা আছে? আপনি যান গিয়া দেখেন কোন অভিযোগ। 5 আগস্টকে আপনি অনেকভাবে মেনে নিতে পারছেন না, এইগুলো আমি এখন উত্তর দিব না। তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে, এখন আমি কি করতেছি, উত্তরগুলো তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে, এখন তো দিব না আমি। আমরা সংবাদ সম্মেলনে কি কভার করব এখন? হ্যাঁ, আমরা এই যে আপনার কভার করতে আসলে কি নিয়ে যাব? আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি সাবেক এমপি, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্র নেতা ছিলাম, এগুলো জানেন আপনারা। আমার বাঁচার রাইট আছে। এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে, আপনাদের মাধ্যমে আমি জাতিকে, দেশকে, নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম। এইটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম। এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও করেন না, কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না। আপনি কি যে টক শোতে কথাবার্তা বলছেন, এগুলা বলার কারণে কি এরকম হচ্ছে মনে হয়? আমি এটা বলতে পারবো, তারা বলুক যে আমি টক শোতে কি খারাপ কথা বলি, তখন আমি উত্তর দিব। আপনার কি মুক্ত যে চর্চা, মানে বলার যে স্বাধীনতা, সেইটা কি খর্ব হচ্ছে নাকি? মানে সেইটা আমি যে কথা বলছি, আমার কথাটা বলেন। আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো।
এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই। আপনি বলেছেন যে আপনি পুলিশ এবং আর্মিকে আপনার বাসায় এসেছিল, তারা কি স্টেপ নিয়েছে? হ্যাঁ, পুলিশ এবং আর্মি না, তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে বলে আমি মনে করি। দায়িত্ব পালন করলে তো ওই ছেলে বলছে যে এখনো আছে। হ্যাঁ আছে, তারা সেটা হলো তারা বুঝবে আছে কেন, এখনো আছে, আমি তো বলছি আছে, তো এখনো আছে। তাহলে তারা কি আইন শৃঙ্খলার সেটা আমি বলবো না, তারা তাদের কি দায়িত্ব, তবে তারা আছে। আমি ফোন করার, আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ আসছে, এটা আমি অস্বীকার, একবারে 10 মিনিটের মধ্যে পুলিশ এসে গেছে। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না। প্রথমে আপনি যখন নিজের এই যে ভাড়া বাসা সেখানে যাইতে কি নিরাপত্তাহীন বোধ করছেন বাসায় যেতে? নিরাপত্তাহীন তো নিশ্চিত, এটা না হইলে আপনাদেরকে কইলাম কেন কথাটা। নিরাপত্তাহীন না হইলে আমি আপনাদের সামনে কেন আসলাম এই কথাটা বলার জন্য। থ্যাংক ইউ ভাইকে ধন্যবাদ। আপনার দলের অন্যরা অনেকে নাকশ আপনার উপরে নাকি? আমি জানি না কে আমার উপরে নাকশ।